গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। সবাই বাসায় আছো এবং সুস্থ আছো। কেউ প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবে না। তো আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের মানে পলিনোমিয়াল ইকুয়েশনস এই অধ্যায়ের ষষ্ঠ ক্লাস করতে যাচ্ছি। তোমরা এই অধ্যায়ের আগে আমরা 5টা ক্লাস করে ফেলছি। তোমরা সবাই আমি আশা করি প্রত্যেকেই সেই 5টা ক্লাস অবশ্যই অনলাইনে দেখছো এবং সে অনুযায়ী যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল ক্লাসে সেই হোমওয়ার্কগুলো সবাই ঠিকঠাক মতো করছো বাসায়। তো আজ আমরা এই পলিনোমিয়াল ইকুয়েশনস এই অধ্যায়ের অনুশীলনী 4.2 কিছু মানে সমস্যা সমাধান করব। 4.2 কিছু অঙ্কের আমরা যে অঙ্ক আছে সেখান থেকে কিছু অঙ্কের সমাধান আমরা আজ করব 4.2 তো আমরা 4.1 আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণের মূলের সাথে সহগের যে সম্পর্ক সেটা আমি তোমাদের প্রথম দিকের ক্লাসগুলোতে দেখাইছি। সেটা হচ্ছে 4.1 ছিল হচ্ছে দ্বিঘাত সমীকরণের, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। আজ আমরা দেখব ত্রিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। দেখো একটা ত্রিঘাত সমীকরণ আমি এখানে লিখি, দেখো এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। আর আমরা জানি কি দ্বিঘাত সমীকরণ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে দুইটা, একটা যদি আলফা এবং এই মূল দুইটাকে যদি আমরা আলফা বিটা ধরে নিই তাহলে মূল এবং এই সহগের সম্পর্ক কি সেটা আমি তোমাদের দেখিয়েছি। আজ দেখো আমাদের ত্রিঘাত সমীকরণ, সেটা হচ্ছে কি, ত্রিঘাত সমীকরণটা হচ্ছে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। দেখো এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এজন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, এজন্য হচ্ছে এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে। এখানে চলকের পাওয়ার 0, এখানে 1, এখানে 2, এখানে হচ্ছে 3, এজন্য এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। তো ত্রিঘাত সমীকরণের মূল হচ্ছে 3টা, দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে 2টা আর ত্রিঘাত সমীকরণের মূল হচ্ছে 3টা। তাহলে এই মূল 3টা যদি আমরা আলফা বিটা এবং যদি গামা ধরে নিই, আলফা বিটা গামা এই 3টা মূল, যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ আর ত্রিঘাত সমীকরণের মূল হচ্ছে 3টা এবং 3টা মূল যদি আমরা আলফা বিটা গামা ধরে নিই তাহলে দেখো আমরা যে সম্পর্কটা পাই, মানে মূল এবং এই সহগগুলোর সাথে যে সম্পর্ক, এই যে সহগ এখানে এক্স কিউবের সহগ এ, এক্স স্কোয়ারের সহগ বি, এখানে এক্স এর সহগ সি আর এখানে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ ডি, এই সম্পর্কগুলো দেখো মূলত্রয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে মূলত্রয়ের যোগফল দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা মানে মূলত্রয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ঠিক আছে, মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে মূলত্রয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই এ, তার মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এরপরে দেখো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু, মানে মূল দুইটা করে নিয়ে তাদের যোগফল, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু, এখানে ছিল হচ্ছে মাইনাস বি বাই এ আর এখানে আসবে হচ্ছে সি ডিভাইডেড বাই এ, ঠিক আছে। তাহলে সি ডিভাইডেড বাই এ, ওকে। তাহলে এরপরে দেখো এবার হচ্ছে মূলত্রয়ের গুণফল, তাহলে আলফা বিটা আর হচ্ছে গামা মূলত্রয়ের গুণফল ইকুয়াল টু মাইনাস ডি ডিভাইডেড বাই এ, মাইনাস ডি ডিভাইডেড বাই এ, ঠিক আছে। দেখো আমি আবারও বলছি, যেহেতু এটা একটা ত্রিঘাত সমীকরণ এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, একটা ত্রিঘাত সমীকরণ এবং এই ত্রিঘাত সমীকরণের মূল হচ্ছে 3টা। আমি ধরে নিচ্ছি মূলত্রয় হচ্ছে আলফা বিটা গামা। তাহলে এখন দেখো মূলত্রয়ের প্রত্যেকটার যোগফল মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, ওকে।
এরপরে দুইটা করে নিয়ে যোগফল দেখো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি বাই এ। আর এখানে হচ্ছে মূলত্রয়ের গুণফল আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে কি মাইনাস বি বাই এ, তারপরেরটা হচ্ছে কি সি বাই এ, তারপরেরটা হচ্ছে মাইনাস ডি বাই এ। প্রথম মাইনাস দিয়ে শুরু, মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস ডি বাই এ। ওকে, তো এখন দেখো আমরা ছোট্ট কিছু জিনিস দেখে নিই, মানে হচ্ছে যে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে একটা জিনিস আমরা এখন দেখব। দেখো যদি এমনটা থাকে কোশ্চেনে, দেখো যদি সামেশন এ স্কোয়ার, অথবা যদি থাকে বা যদি থাকে হচ্ছে সামেশন বি হচ্ছে বি স্কোয়ার, আমি ধরলাম হচ্ছে আলফা স্কোয়ার, সরি সামেশন আলফা স্কোয়ার যদি থাকে, আর এখানে যদি থাকে সামেশন বিটা স্কোয়ার, বা যদি এরকম থাকে সামেশন গামা স্কোয়ার, এর অর্থ হচ্ছে যে এখানে যে কয়টা মূল আছে এই সমীকরণে মূল হচ্ছে তিনটা, আলফা বিটা গামা, তাই না? তাহলে সামেশন আলফা স্কোয়ার এর অর্থ হচ্ছে প্রত্যেকটা মূলের বর্গের সামেশন মানে যোগফল। সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে যোগফল। ঠিক আছে, তাহলে সামেশন আলফা স্কোয়ার যদি এমন থাকে তার মানে বুঝতে হবে যে যতগুলা মূল আছে প্রত্যেকটা মূলের বর্গের সমষ্টি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। দেখো সামেশন আলফা স্কোয়ার এটার অর্থ হচ্ছে যে মূল যতগুলা মূল আছে সবগুলা মূলের বর্গের সমষ্টি। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এখানে সামেশন আলফা স্কোয়ার থাকতে পারে বা সামেশন বিটা স্কোয়ার থাকলেও এটা হবে, সামেশন গামা স্কোয়ার থাকলেও এটা হবে। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা দেখবো আমরা, সেটা হচ্ছে যে সামেশন যদি এমনটা থাকে সামেশন আলফা স্কোয়ার বিটা, বা এমনটাও থাকতে পারে সামেশন আলফা বিটা স্কোয়ার, আলফা বিটা স্কোয়ার। আচ্ছা, তো এরপরে দেখো তারপরে এমনটাও থাকতে পারে বা সামেশন গামা স্কোয়ার আলফা, এমনটাও থাকতে পারে। তো এখানে এটার সামেশন গামা স্কোয়ার আলফা, সামেশন আলফা স্কোয়ার বিটা বা সামেশন আলফা বিটা স্কোয়ার বা সামেশন গামা স্কোয়ার আলফা, এটার এরকমভাবে যেটাই থাকুক না কেন এটার অর্থ হচ্ছে যে মূলগুলা জোড়ায় জোড়ায় আসবে, একটার পাওয়ার হবে দ্বিঘাত, আর একটার পাওয়ার হবে, একটার পাওয়ার হবে 2 আর একটা পাওয়ার হবে হচ্ছে 1, একটার পাওয়ার দ্বিঘাত আর একটার পাওয়ার হচ্ছে একঘাত থাকবে। ঠিক আছে, দেখো এবং তাদের যোগফল। আবারও বলছি দেখো এইভাবে যদি থাকে তাহলে মূলগুলা জোড়ায় জোড়ায় আসবে, তার মানে দুইটা করে মূল আসবে যার একটার পাওয়ার হবে 2 আর একটার পাওয়ার হবে 1, এবং এইগুলার প্রত্যেকটা যোগফল। দেখো এটা যদি আমি করি তাহলে আমি এটা লিখতে পারি এটা সমান এইটা বা এইটা বা এইটা বা এরকম আরও বিভিন্নভাবে যদি থাকে তাহলে এইগুলা ইকুয়াল টু আমি লিখতে পারি দেখো আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা স্কোয়ার গামা প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস গামা স্কোয়ার বিটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কি লিখলাম, আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা স্কোয়ার গামা প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস গামা স্কোয়ার বিটা। ঠিক আছে, এখানে দেখো দুইটা করে নিয়েছি যার একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার হচ্ছে 1, এবং এইভাবে নিয়ে প্রত্যেকটার আমি সামেশন নিয়েছি মানে যোগফল নিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা সামেশন বা যোগফল আমরা নিয়েছি। ওকে, এটার অর্থ হচ্ছে কি যোগফল সামেশন। হ্যাঁ, তাহলে আমরা এরকম আকারে যেগুলো থাকবে সেগুলো আমরা প্রথমে ভেঙে নিব, নেওয়ার পরে অঙ্কগুলা করব। ঠিক আছে, আর যদি এমনটা থাকে দেখো সামেশন আলফা বিটা, যদি এমনটা থাকে সামেশন আলফা বিটা বা সামেশন বিটা গামা বা সামেশন গামা আলফা, এরকম যদি থাকে এটার অর্থ হচ্ছে যে দুইটা দুইটা করে নিয়ে তাদের যোগফল। তাহলে প্রথমে আমরা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এই দুইটা দুইটা করে নিয়ে তাদের যোগফল। তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা দুইটা দুইটা করে নিয়ে তাদের সামেশন যোগফল। ঠিক আছে, তো এখন দেখো এখন আমরা একটা অঙ্কে চলে যাব। যদি x কিউ
মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল টু 0, যদি এক্স কিউ মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি এবিসি হয়, তবে 1/b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বি স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো প্রশ্নটা দেখো, যদি এক্স কিউ মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি এবিসি হয়, তবে 1/b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বি স্কোয়ার এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে আমরা সমাধান করব। সমাধান দেখো, যেহেতু এই যে সমীকরণটা, এই তোমরা লিখবে যে দেওয়া আছে এই সমীকরণের মূলগুলি আলফা না, এখানে এ বি সি সমীকরণের মূলদ্বয় যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এই যে মূলত্রয়ের প্রথমে যোগফল বের করব। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, তাই না? তাহলে এখানে আছে কি মাইনাস এইটা ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তাহলে মাইনাস বি মানে এখানে হচ্ছে মাইনাস পি, বি মানে হচ্ছে এখানে কি মাইনাস পি, তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই এ, এর মান হচ্ছে এখানে দেখো, এখানে এর মানটা হচ্ছে 1। ওকে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি পি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পি। এরপরে দেখো আমি হচ্ছে যেহেতু এখানে আমি অঙ্কটা করবো, সেহেতু আমি এই লাইনের পরে এই লাইনে আসতেছি। এরপরে আমরা মূলগুলা দুইটা করে নিয়ে তাদের যোগফল বের করব। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু কী বলছি, প্রথমটা ছিল হচ্ছে মাইনাস বি বাই এ, আর এটা হচ্ছে কি সি বাই এ। এখানে দেখো সি ডিভাইডেড বাই এ, তাহলে এখানে সির জায়গায় দেখো হচ্ছে কিউ, তাহলে কিউ ডিভাইডেড বাই 1। ঠিক আছে, কিউ ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু হচ্ছে কিউ, তাই না? এরপরে দেখো আমরা আলফা বিটা গামা এটা বের করব। তার মানে হচ্ছে এ বি সি এবিসি ইকুয়াল টু মানে মূলত্রয়ের গুণফল ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। ঠিক আছে, তো এখানে মাইনাস দেখো মাইনাস ডির মান হচ্ছে কি মাইনাস আর, তাহলে মাইনাস আর। ওকে, মাইনাস আর ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কি ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কিউ, আর হচ্ছে এবিসি ইকুয়াল টু আমরা পেয়েছি কি এবিসি ইকুয়াল টু আর। ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের মান নির্ণয় করতে হবে কোনটার, এই যে রাশিটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি প্রদত্ত রাশি, আমরা এই মানগুলো আগে বের করে রাখছি, এখন লিখব প্রদত্ত রাশি ইকুয়াল টু কি 1/b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তো এখন এটা এখান থেকে দেখো, এখান থেকে আমি এটাকে যদি লসাগু করি তাহলে আমার আসবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লসাগু আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লসাগু আসবে। সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো, এটাকে লসাগু করলে আমরা এখানে পাবো হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখান থেকে এ স্কোয়ার, এখানে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? তো এখন আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা সূত্র জানি, সূত্রটা আমি এখানে লিখছি দেখো, আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমি যদি এইটাকে রেখে দিই তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসলে আমরা কি পাবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাই না? তো আমরা এটাকে রাখবো, এটাকে এই সাইডে নিয়ে আসবো, যেহেতু আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। ওকে, তো এই লাইন থেকে পরের লাইনে এখানে আসি। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এটা, তাহলে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে, ডিভাইডেড বাই এ বি সি এর হোল স্কোয়ার। ওকে, যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কি এ বি সি এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো এই লাইনের পরে আমরা এখানে আসি। তাহলে আমরা এখন এ প্লাস বি প্লাস সি যে মান বের করে রাখছি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পি, সেটা বসাবো। তাহলে এখানে আসবে হচ্ছে কি পি স্কোয়ার মাইনাস 2, এখানে আমরা বের করে রাখছি এ বি প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা ইকুয়াল টু আমরা বের করে রাখছি কিউ, তাহলে মাইনাস 2 কিউ ডিভাইডেড বাই এবিসি ইকুয়াল টু আমরা বের করে রাখছি কি আর, তাই না? তাহলে আর স্কোয়ার। ওকে, তাহলে প্রদত্ত রাশির মান কি বের হলো, পি স্কোয়ার মাইনাস টয়েস কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস টয়েস কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, প্রদত্ত রাশির মান আমরা এটা পেলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মান। তাহলে দেখো এখানে অঙ্কটা প্রথম থেকে আরেকবার দেখো, যদি এক্স কিউ মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি এ বি সি হয়, তবে 1/b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে এবং এর 3টা মূল দেওয়া আছে, তাহলে মূলত্রয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মূলত্রয়ের 2টা করে নিয়ে যোগফল ইকুয়াল টু সি বাই এ, মূলত্রয়ের গুণফল ইকুয়াল টু ডি বাই এ করে আমরা মানগুলো বের করে রাখছি। এখন প্রদত্ত রাশি থেকে আমরা এখান থেকে লসাগু করে আমরা এইটাকে সূত্র আকারে ভেঙে আমরা এটা করলাম, এখানে আমরা মানগুলো বসিয়ে আমরা এই রাশির এই মানটি পেলাম, ঠিক আছে। তো আমরা এখন আরও একটি অঙ্ক করব। দেখো যদি এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, যদি এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হয়, তবে সামেশন আলফা কিউ নির্ণয় করো। কি বলছে, যদি এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হয়, তবে সামেশন আলফা কিউ নির্ণয় করো। এখানে সামেশন আলফা কিউ না দিয়ে সামেশন বিটা কিউ দিতে পারে বা সামেশন গামা কিউ দিতে পারে, আমি তোমাদের দেখিয়েছি একটু আগে, ঠিক আছে। সামেশন আলফা কিউ নির্ণয় করো। ওকে, তাহলে আমাদের সমাধান কি আসবে, দেখো সমাধান হচ্ছে এখানে এই যে সমীকরণটা, এই সমীকরণের মূলগুলা দেওয়া আছে কি আলফা বিটা গামা, তাহলে মূলত্রয়ের যোগফল হচ্ছে কি হবে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি মানে এখানে হচ্ছে পি ডিভাইডেড বাই এ মানে হচ্ছে এখানে এর মান হচ্ছে 1 ইকুয়াল টু মাইনাস পি, ঠিক আছে। এটা সমান আমরা কি পেলাম মাইনাস পি। এরপরে দেখো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। এখানে দেখো সির জায়গায় হচ্ছে আছে কি কিউ, তাহলে এখানে হচ্ছে কিউ আর এর মান হচ্ছে 1, তাহলে সি বাই এ কিউ। ওকে, এবং আলফা বিটা গামা তার মানে মূলত্রয়ের গুণফল,
আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। তাহলে মাইনাস, এখানে ডির জায়গায় আছে দেখো আর, তাহলে মাইনাস আর, ঠিক আছে। ডিওরেটর এর মান হচ্ছে 1, তাহলে মাইনাস ডি বাই এ, তার মানে আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস আর, ঠিক আছে। এখন দেখো এখানে মান নির্ণয় করতে হবে কি সামেশন আলফা কিউ, তাহলে প্রদত্ত রাশি কি আমাদের, প্রদত্ত রাশি ইকুয়াল টু হচ্ছে সামেশন আলফা কিউ। এটা সমান আমি তোমাদেরকে কি বলেছি, সামেশন আলফা কিউ, তার মানে যতগুলা মূল থাকবে প্রত্যেকটার ঘন নিয়ে, যতগুলা মূল থাকবে প্রত্যেকটার ঘন নিয়ে তাদের যোগফল, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার ঘন নিব যতগুলা মূল থাকবে, তাহলে এটা হচ্ছে আলফা কিউ, তারপরে আরেকটা মূল আছে কি বিটা কিউ, আরেকটা মূল আছে হচ্ছে আমাদের গামা, তাদের কিউ প্রত্যেকটার ঘন নিব, ঠিক আছে। আলফা কিউ বিটা কিউ গামা কিউ, এরপরে হচ্ছে যে সামেশন মানে যোগফল। তাহলে সামেশন আলফা কিউ এটার অর্থ হচ্ছে কি আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ, ঠিক আছে। তো এখন দেখো আমরা একটা সূত্র জানি, যেটা আমি এখানে তোমাদের লিখছি, দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে এখানে আমি তোমাদের লিখছি, দেখো আলফা কিউ, আলফা দিয়েই লিখি সূত্রটা, প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ মাইনাস 3 আলফা বিটা গামা ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে দেখো আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ মাইনাস 3 আলফা বিটা গামা, এটা ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। এটা আমরা 9-10-এ পড়ছি। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। আমরা একটা সূত্র 9-10-এ শিখছি, সেটা হচ্ছে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে। তো এখন এখানে দেখো এখানে হচ্ছে আমাদের এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করতে যাই, তাহলে আমাদের এখানে মাইনাস 3abc আনতে হবে, দ্যাট মিন্স মাইনাস 3 আলফা বিটা গামা আনতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা, আমরা এখানে মাইনাস 3 আলফা বিটা গামা আর প্লাস 3 আলফা বিটা গামা এখানে যোগ করলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা, এখন আমরা এই টোটালটার একটা সূত্র করতে পারবো, তাই না। এই টোটালটার একটা সূত্র আমরা এখন করতে পারবো, ওকে। তাহলে এখন দেখো এখান থেকে আমরা সূত্র করে আমরা এই লাইনটা লিখব, যেহেতু এটা আমাদের সূত্র। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। এটা হচ্ছে আমাদের এই অংশটুকু, এখান থেকে এই অংশটুকুর সূত্র, প্লাস এই যে অংশটুকু বাকি আছে 3 আলফা বিটা গামা, 3 আলফা বিটা গামা, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এই অংশটুকুর সূত্র আমরা এটা বসালাম, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, আর বাকি অংশটুকু আছে প্লাস 3 আলফা বিটা গামা, আমরা এখানে বসালাম, ওকে। তো এখন দেখো আমরা এই অংশটুকু যেটা আছে সেটা থাক, আলফা প্লাস বিটা প্লাস গামা, আমরা এখানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশটুকু আমরা সূত্র আকারে প্রকাশ করব, ঠিক আছে। তো এই অংশটুকু যদি আমরা সূত্র আকারে প্রকাশ করি, তাহলে আমরা কি পাবো, দেখো
এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এই অংশটুকু সূত্র আকারে প্রকাশ করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের আগের অঙ্কে আমি তোমাদের দেখিয়েছি ওই সূত্রটা। তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি, দ্যাট মিন্স আলফা প্লাস বিটা প্লাস গামা এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ঠিক আছে, এটা হচ্ছে এই অংশটুকুর সূত্র। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, এই অংশটুকু ভাঙলে আমরা এটা পাই। এরপরে দেখো এই অংশটুকু থেকে আমি মাইনাসটাকে কমন নিব, তাহলে মাইনাস যদি আমি কমন নিই তাহলে পাই হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা পাই। ঠিক আছে, তো আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, প্লাস এই যে অংশটুকু বাকি আছে 3 আলফা বিটা গামা। ওকে, এখন দেখো আমরা এই প্রত্যেকটার মান এখন আমরা বসাইতে পারছি। দেখো এখানে আলফা প্লাস গামা আছে, এটা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা আছে। ওকে, আবার এই যে আলফা বিটা গামা আছে, আমরা এটাকে ভেঙে ভেঙে যাতে এই তিনটা রূপে নিয়ে আসবো, যাতে আমরা মানগুলা বসাইতে পারি। ঠিক আছে, তো এখন তাহলে আমরা মান বসাবো, তাহলে এখানে কি আসবে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস পি, এখানে বসবে হচ্ছে মাইনাস পি। আর এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস পি এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কিউ মাইনাস এখানে এটাও হচ্ছে কিউ। ঠিক আছে, এটার মান হচ্ছে কিউ দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, প্লাস 3 ইন্টু আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস আর, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 3 ইন্টু মাইনাস আর। ওকে, তো এখন দেখো এখন হচ্ছে তাহলে এটা হচ্ছে মাইনাস পি, আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে এখানে মাইনাস পির স্কোয়ার করলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে টয়েস কিউ মাইনাস কিউ। ঠিক আছে, প্লাস এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, সরি এখানে মাইনাস 3 আর। ওকে, তাহলে এখন দেখো এটার সমান আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস পিটা থাক, এখানে হচ্ছে আমাদের পি স্কোয়ার, এখানে মাইনাস টয়েস কিউ মাইনাস কিউ, তাহলে মাইনাস 3 কিউ। ওকে, মাইনাস 3 আর। তাহলে আমরা কি পাই দেখো, এটা ইকুয়াল টু আমরা এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে মাইনাস পি কিউ প্লাস 3 পি কিউ মাইনাস 3 আর। ঠিক আছে, তাহলে আমরা কি পাই দেখো, মাইনাস এটার সাথে গুণ করলে মাইনাস পি কিউ মাইনাস মাইনাসে প্লাস 3 পি কিউ আর তারপরে হচ্ছে মাইনাস 3 আর। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি কি 3 পি কিউ মাইনাস পি কিউ মাইনাস 3 আর। ওকে, তাহলে আমরা কি পেলাম, 3 পি কিউ মাইনাস পি কিউ মানে পি টু দি পাওয়ার 3 মাইনাস 3 আর। এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশির মান। ঠিক আছে, তো অঙ্কটা প্রথম থেকে আরও একবার দেখো, যদি এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হয়, তবে সামেশন আলফা কিউ নির্ণয় করো বা সামেশন বিটা কিউ নির্ণয় করো অথবা সামেশন গামা কিউ নির্ণয় করো। এখান থেকে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু সি বাই এ, আর আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ, এটা করে আমরা এই মানগুলা বের করে এখানে রাখছি। এখন প্রদত্ত রাশি থেকে এটাকে ভাঙার জন্য কিভাবে ভাঙতে হয় সেটা আমি তোমাদের দেখিয়েছি। দেখো আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ দেওয়ার পরে এই হচ্ছে এই অংশটুকুর একটা সূত্র আছে, এই জন্য আমি এখানে মাইনাস করে এখানে আবার প্লাস করছি, দিয়ে অংশটুকুর সূত্র আমরা এখানে বসাইছি। বসানোর পরে এখানে ভিতরে আবার এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার একটা সূত্র আছে, এই টোটালটা এই সূত্রটা। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে এইটার সূত্র। তো এখন এটাকে ভেঙে আমরা আবার হচ্ছে এটা করলাম, এরপরে আমরা মানগুলো বসাইছি, বসাই আমরা এই মানটি পেয়েছি। ঠিক আছে,
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হচ্ছে তোমাদের এখন কিছু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কগুলো আমি এখানে লিখে দিচ্ছি। হোমওয়ার্কগুলো হচ্ছে দেখো, হচ্ছে 4.2 এর অনুশীলনে 4.2 এর 1/2, ঠিক আছে? অনুশীলনে 4.2 এর 1/2 আর হচ্ছে 3/4। অনুশীলনে 4.2 এর 1/2 আর হচ্ছে 3/4। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সাথে এই যে অঙ্কগুলো আমি এখানে করালাম ক্লাসে, সেইগুলো সহ আমি তোমাদের খাতা কিন্তু দেখব। অবশ্যই বাসায় প্রত্যেকে প্র্যাকটিস করবে। আর খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবে না, যেহেতু কোভিড-19 এর সংক্রমণ হার অনেক বেশি এবং মৃত্যু হারও অনেক বেশি। সো সবাই সাবধান থাকবে। তোমার অসাবধানতার কারণে পরিবারের সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে, ঠিক আছে? এজন্য পরিবারের সবাইকে সাবধান করবে, তোমরাও সাবধান থাকবে, বাসা থেকে বের হবে না, আর নিয়মিত অনলাইন ক্লাসগুলো করবে আর বাসায় পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।